জুলাই সনদ গণভোট নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ভেতরে ভেতরে কিন্তু বড় রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। সেই খবর সময় টেলিভিশনের যে অনলাইন সংস্করণ তাতে প্রকাশ পাচ্ছে যে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত বিএনপি, প্রচারণায় জামাত, জোট নিয়ে কি ভাবছে এনসিপি। দেখেন, প্রার্থী বাছাই করার জন্য ধারাবাহিকভাবে মানে বিএনপি কাজ করে যাচ্ছে, বিভাগীয় পর্যায়ে বৈঠক করেছে, একক প্রার্থী বাছাই করার জন্য কাজ করছে। আর জামাত সেখানে প্রার্থী বাছাইয়ের পর তারা রীতিমতো প্রচারণায় শুরু করেছে। বিশেষ করে তাদের মহিলা কর্মীরা একেবারে ঘরে ঘরে যাচ্ছে, ঘরে বিশেষ করে নারী ভোটারদেরকে উদ্বুদ্ধ করছে। তারা মনে করছে যে গত যেই চারটা যেই ডাকসু, জাকসু, চাকসু, রাকসু যে নির্বাচন হয়েছে তাতে মেয়ে ভোটারদের কাছ থেকে অর্থাৎ নারী শিক্ষার্থীদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়েছে। এই ধারাবাহিকতায় তারা মনে করছে যে নারী ভোটাররা, নারী তাদের কর্মীরা বিভিন্ন বাসা বাড়ির ভেতরে ভেতরে যে ঢুকে যেতে পারবে, নারীদের সঙ্গে কথা বলতে পারবে, তারা ইসলামের কথা বলে তাদেরকে আরও আকৃষ্ট করা, তাদেরকে দুর্বল করা, এই কাজগুলো কিন্তু তারা ইতিমধ্যে করছে। এবং বরিশাল বিভাগের খবরও কিন্তু তাই আসছে যে সেখানে এখনো প্রার্থী বাছাইয়ের ব্যাপারটা বিএনপি চূড়ান্ত করতে পারেনি। সব আসনেই 2-3 করে তাদের প্রার্থী আছে, কিন্তু জামাত সেখানে একেবারে রীতিমতো প্রচারণায় নেমেছে। সেই অর্থে কিন্তু জামাত এগিয়ে আছে, আলোচনার তুঙ্গে আছে। এনসিপি কি করবে পরিষ্কার না। বলা হচ্ছে যে তারা জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গে জোট করবে, নাকি গণ অধিকার পরিষদ, এবি পার্টির মতন দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট করবে, সেটা পরিষ্কার না। সবগুলো উইং নিয়েই এনসিপি ব্যস্ত আছে যে কোনটা গেলে সুবিধা হবে। তবে প্রথম দিকে মনে হচ্ছিল কয়েকদিন আগে যে জামাতের সঙ্গে তাদের দারুণ একটা দূরত্ব তৈরি হয়েছে। আবার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, গণভোটের বিষয়গুলো নিয়ে বিএনপির আবার বিপরীত অবস্থানে এনসিপি। তো সেই অর্থে আবার এখন মনে হচ্ছে না, জামাতের সঙ্গে তাদের বোধহয় সম্পর্কটা দৃঢ় হয়েছে। কিন্তু এটার সাথে নির্বাচনের আবার সম্পর্ক নেই। নির্বাচনের যেই মেরুকরণ বা যে সমঝোতা, জোট, সেইগুলোর ক্ষেত্রটা ভিন্ন। সেই কারণে এনসিপি 3টা লাইনে কাজ করছে। একটা হলো বিএনপির সাথে করা যায় কিনা, জামাতের সাথে করলে লাভ হবে কিনা, অথবা সবগুলো বাদ দিয়ে তারা তাদের নেতৃত্বে একটা বৃহত্তর জোট করা, ওই যে গণ অধিকার পরিষদ, তারপরে এবি পার্টি সহ আরও রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে নিয়ে করা যায় কিনা, সেই কাজটাও তারা সমানতালে করছে। তাদের নেতা আরিফুল ইসলাম আদিব সময় টিভির যেই সাক্ষাৎকারে বলছেন, এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যায়নি, তবে এনসিপির সঙ্গে সবগুলো দলই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করছে। এখন জামাতের বিষয়টা তারা তাদের আন্দোলনের একটা বিষয় সামনে রেখেছে। অনেকে মনে করে যে আন্দোলন করে যে দল জয়যুক্ত হয় তারা নির্বাচনে জয়যুক্ত হয়। তো আন্দোলনের ইস্যুটা কি? আন্দোলনের ইস্যু হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করতে হবে এবং গণভোট দিতে হবে। গণভোট এবং সাংবিধানিক আদেশ যদি হয় তাহলে এটা বিজয় হিসেবে এটা যাবে জামাতের ঝুলিতে। জামাত এটাকে এই নির্বাচনে কাজে লাগাবে, এমন একটা মনোভাব নিয়ে তারা 8 দলীয় একটা জোটও করেছে। সেই জোটটা হয়তো পরবর্তীতে নির্বাচনী জোটে রূপ নেবে। তারা সমানে সেই কাজটা করে যাচ্ছে। আর বিএনপির এখন হলো 2টা বিষয় দাঁড়াচ্ছে। বিএনপি হচ্ছে, এক হলো যে সাংবিধানিক আদেশ করা যাবে না এবং এটা জুলাই সনদটার উপরে গণভোট করা যেতে পারে, কিন্তু সেই গণভোট হইতে হবে নির্বাচনের দিন। আর একটা হলো যে নির্বাচনের পর জাতীয় সংসদ হলো বাস্তবায়ন করবে। কিন্তু যেটা বিএনপির সমস্যা হচ্ছে যে বিএনপি যেহেতু এখনো একক প্রার্থী ঘোষণা করতে পারেনি, তারপরে তারা কাদের সাথে জোট করবে, সেখানে আসন ভাগাভাগি, এই পুরো বিষয়টাই কিন্তু কিছুটা পিছিয়ে গেছে। এবং এটা ধারণা করা যায় যে সবকিছু যদি ঠিকঠাক মতন চলে, সামনের মাসের শেষে আসবে তারেক রহমান, ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে, তারপরে মাঠে নামবে। তো ফলে
ততক্ষণে নির্বাচনের মাঠ কোন দিকে গড়াবে, পুরো দেশের পরিস্থিতি কোন দিকে টার্ন নেবে, এটা নিয়ে এখনো নানা জনের মধ্যে, নানা পক্ষের মধ্যে সংশয় আছে, সন্দেহ আছে। আদৌ নির্বাচন হবে কিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম জটিল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করবেন কিনা, সেরকম নিয়েও কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে দর্শক।